মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং মাসিক বৈঠকের সম্মানিত সভাপতি ছোট ভাই মাওলানা আসাদ আহমদ সাহেব, আসাদউদ্দিন এবং আজকের উপস্থিত মহানগর যুব জমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং জমিয়ত উলামা ইসলাম সিলেট মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই যে ঈদের পরেই আজকে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে আজকে মহানগর যুব জমিয়ত তাদের মাসিক বৈঠক এবং ঈদ পুনর্মিলনী করেছেন। আমি এর জন্য ধন্যবাদ মুবারকবাদ জানাই। সম্মানিত সভাপতি, উপস্থিত সাথী বন্ধুরা, জমিয়ত উলামা ইসলাম আকাবির আসলামের সংগঠন, আমরা বিগত নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারিনি, কিন্তু আমরা দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা দেশবাসীকে যে আশ্বস্ত করেছিলাম যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা, বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সর্বক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য আমরা মনে করেছিলাম, এবং আমার দল জমিয়ত উলামা ইসলাম ইতিমধ্যে কেন্দ্রীয় সিনিয়র সর্বস্তরের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা এই মুহূর্তে জাতীয়তাবাদী দলকে সমর্থন করে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি এবং জাতীয়তাবাদী দল ইতিমধ্যে সরকার গঠন করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা আশাবাদী মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন জাতীয়তাবাদী দল দ্বারা আদায় হবে, কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমরা আমাদের এই দেশের হক্কানে ওলামায়ে কেরামের পীর মাশায়েখদের সমর্থন নিয়ে জাতীয়তাবাদী দল যেন দেশ ও জাতির আস্থা অর্জন করতে পারে, মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে। এই আবেদন আমরা বর্তমান সরকারের কাছে রাখছি। বন্ধুরা আমার, আমরা নির্বাচনে গিয়েছিলাম যে শর্ত শরাইতের ভিত্তিতে। আলহামদুলিল্লাহ, আমরা জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে আমরা সেই শর্তগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন হবে আমাদের বিশ্বাস। আমরা মনে করি যে এই দেশে কওমি এবং ইসলামী মূল্যবোধের শক্তিকে বিগত 17 বছর জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এবং দেশে একটি আতঙ্কিত দেশ পূর্ণভূমি দেশকে আতঙ্কিত রাষ্ট্র পরিণত করার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ সেই চক্রান্ত ষড়যন্ত্র থেকে যেন আমরা এই দেশের ইসলামী শক্তি, মাদ্রাসা, মসজিদ, আলেম উলামাদেরকে যেন আমরা সম্মানের সাথে এই দেশে বসবাস করতে পারে, হক্কানি উলামায়ে কেরাম এবং মাদ্রাসার শিক্ষকরা যারা নির্বিঘ্নে দ্বীনি খেদমত আঞ্জাম দিতে পারে, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে যুব জমিয়ত বাংলাদেশের এই মিটিংয়ে বসে অত্যন্ত গভীর সুখ প্রকাশ করছি যে আমাদের সিলেট অঞ্চলে, বিশেষ করে আমার জন্মভূমি সুনামগঞ্জের 18টি ছেলে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার জন্য তারা আজকে জীবনকে বিসর্জন দিয়েছে। এটা হবার কথা ছিল না। তার কারণ গত 17 বছর এমনভাবে এই দেশটাকে জঞ্জাল তৈরি করা হয়েছে, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না, তারা দিশাহারা হয়ে দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিয়েছিল সাঁতার কেটে। এই পরিস্থিতির জন্য আমরা তীব্রভাবে মনে করি নিন্দা জানাই এবং বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাবো যে যুব সমাজের হাতকে শক্তিশালী করে, কর্মমুখী করে আমরা যেন এই দেশের যুব সমাজকে একটা আশার বাণী শোনাতে পারি যে 2 হাত জাতির জন্য কর্ম করে আমরা যেন সফলতা অর্জন বয়ে আনতে পারি। এবং আমি যুব জমিয়ত সিলেট মহানগরের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, সিলেট মহানগরে যে সমস্ত যুবকরা আছে তাদের কাছে যেন আগামী 1 মাসের মধ্যে যুব জমিয়ত
সিলেট মহানগরী তাদের দায়িত্ব দাওয়াতটুকু পৌঁছে দেন যে আমরা যুব সমাজের জন্য একটি কিছু করতে চাই। আমরা যুব সমাজকে আত্মনির্ভরশীল শক্তিশালী জাতি গঠনে একটা তাকে মানসিকভাবে তৈরি করার জন্য যে সে নিজেকে প্রতিষ্ঠিত করুক, তারপরে জাতিকে প্রতিষ্ঠিত করবে। আমরা যুব জমিয়ত একটি প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে আমরা যুবকদেরকে আত্মনির্ভরশীল জাতি গঠনে কর্মমুখী যুবক গড়ে তোলার জন্য যুব জমিয়ত বাংলাদেশ এই তৎপরতা অব্যাহত রাখবেন, যাতে বিপদগ্রস্ত, ইয়াবাগ্রস্ত, নিশাগ্রস্ত যুব সমাজকে আমরা আলোর পথ দেখাতে পারি। এই ভূমিকা যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী সহ তাদের অধীনস্থ শাখাসমূহ এবং ওয়ার্ড শাখাসমূহ এই ভূমিকা পালন করতে পারেন যদি, তাহলে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমে আমরা সফলতা দেখাবো।